বান্ধবীরা বইয়া রইছে আরে প্রশ্ন করতেছে ফিলিং করতেছে না এটা হলো দেখাইতে গেছে যে দেখো मैंने नया जमा पहन के आई हूँ जमाने के लिए आ गई है खूबसूरत आदमी औरत तो मैं खुद हूँ এর অবস্থা হাঁচু নাস্তা নাস্তা দাও শোনা আমাদের মিমবতী মিম আমাদের বাসা আসার পর থেকে শুধু আমাদের কি ভিডিও করতেছে এই ডাকতেছে দাও মোবাইল লো দাও ব্যবসার লোকজন আসবে চা কফি খাওয়াবে এটার জন্য নিয়ে আসছে কেন আমার আড্ডাটাও বন্ধ হয়ে গেছে আপনার ভাই তো কাজ করতে করতে বেশ হয়ে গেছে বেশ কি হয়েছে নি পাশে বিপদের সময় না থাকলে তো আর সেটাকে বন্ধু বলে না তো বেড়াইতে গেলে কি হয়েছে আয়সা রান্না বাড়া করতে হয় বড় লোক হলে সে প্রাইভেট ডাক্তার দেখায় গরিব মানুষটা দেখায় তো সরকারি ডাক্তার লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম যে ছেলে খেলতেছে আর এই যে সারাপাত শারিফা মোবাইল দেখতেছে আর এই যে শারমিন আপু কি করছো গেমস খেলতেছে দেখছেন বাচ্চা মানুষের মতন গেমস খেলতেছে আসলেই দেখি গেমস খেলে তারপর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে শারমিন আপু আসছো কোন সময় আমি আসছি হলো দুপুরে আসছি 2টার দিকে ও ওই যে আমাদের আসার কিছুক্ষণ আগে আসছে কিছুক্ষণ না অনেকক্ষণ আগেই আসছে 2টার দিকে আসছি আমার বাসার কাজকর্ম শেষ করে আসতাম না আমার বাসা থেকে হলো ডাক্তারের কাছে যাওয়া যায় না এই কারণে হলে এখানে আসা আমার একটু ডাক্তারের কাছে যেতে তোমার বাসা তো দূরে না ডাক্তার না দূরের লেগা না আমার বাসায় হচ্ছে গিয়া তোমার সবকিছু বন্ধ করে ফলাইলে তো রাইট আবার রাইট হইলো মনে করো মানুষ আমরা দুইজন না দুজনে লেট করে ঘুমাই আবার লেট করে উঠি এই বাসায় আবার ওরা আছে না কে কে পে পে করে সকালে ঘুমাই কিন্তু এই বাসায় তার কেউ নাই সকালে ঘুম ভাঙে না আর ওই বাসায় এমনি তো নিরিবিলি হয় না অন্য সময় গেলে তো পাওয়া যায় না চুপচাপ এই কারণে বড় লোক হলে সে প্রাইভেট ডাক্তার দেখায় গরিব মানুষটা দেখায় তো সরকারি ডাক্তার প্রাইভেট ডাক্তারই দেখাও না সরকারি ডাক্তার দেখায় ইয়া ঢাকা মেডিকেলে ডাক্তার প্রাইভেটের থেকে সরকারি হাসপাতালের চিকিৎসা ভালো বেশি ওইটা তো সবার জন্য না বুঝলেন আর কতজন তো যে সিরিয়াল কিংবা এই ঝামেলার কারণে প্রাইভেটে দেখায় প্রাইভেটও সিরিয়াল দিতে ঢাকা মেডিকেল তো প্রাইভেট সিরিয়াল আরো বেশি প্রাইভেটও সিরিয়াল ছাড়া তো আর দেখায় না এমন না যে আমি গেলাম আর আমার দেখাই দিল ওই একদিন আগে সিরিয়াল লাগাইছে ফোন দিয়া ইয়া এই করতে কি মনে করো যে ওইখানে যাইয়া দাঁড়াই থাকতে হয় তারপরে সিরিয়াল দিয়া দেখাইতে হয় আর এখানে আগে থাকলে সিরিয়াল দিলে টাইম মতন গেলে হয়ে যায় এই আর কিছু পান খান ছাড়া কি আছে খালা কি করে পান খায় কষ্ট পেয়েছে না দেখেন অনেকে লেগা করা থাকে পান খাইতাছে বাইরে থাকে বৈশা থাকতে তো পারে না সারাক্ষণই কাজের উপরেই থাকে খালায় কারণ সে বসা থেকে কাজ করাটা বেশি পছন্দ করে আর সাথে পুরি দিয়ে চা দিয়ে খাচ্ছি খুবই মজাদার খাবার এই যে শারমিন আপু তো মুখে দিয়েই দিল খিদা লাগছে অনেক কি জানি কম আছে শারমিন আপু এই তো রিনু ভাবি চলে আসছে আমাদের মাঝে গল্প করার জন্য আর আমাদের ভাবি তো আছেই এই যে দেখেন 4জন মিলে গল্প করব এখন কেমন আছেন ভাইয়া এই যে আমার বান্ধবীরা বইয়া রয়েছে প্রশ্ন করতেছে নতুন একটা পাঞ্জাবি গিফট পাইছে তো হ্যাঁ देखो मैंने नया जमा पहन के आई हूँ এই যে আমরা আমাদের আড্ডাটা ভালো জমবে
যেহেতু রাজ ভাই আয় পড়ছে जमाने के लिए आ गई है खूबसूरत आदमी औरत तो मैं खुद हूँ দেখেন আমরা খুব মজা করতেছি আড্ডা করতেছি কি অবস্থা ভাবি কি হালচাল ভাইয়া আলহামদুলিল্লাহ এর অবস্থা হ্যাচু আপনাকে এই পাঞ্জাবিতে ভালোই লাগতাছে পাঞ্জাবিতে ভালোই লাগতাছে আমাদের সুন্দর মানুষ কালো পাঞ্জাবি পরছে পাঞ্জাবিটা সুন্দর দেখে হেলে ভালো লাগে আমার কাছে হ্যাঁ সুন্দর দেখে পাঞ্জাবিটা ভালো লাগে আমি এনতে হইরা যাই আর কিছু নাস্তা নাস্তা দাও শোনা ওই যে গেল গা একটু একটু রাগ হয়ে গেল গা প্রেমে পড়ে যাব আবার চলে আসবে এই যে হচ্ছে আমাদের মিমবতী মিম আমাদের বাসা আসার পর থেকে শুধু আমাদের কি ভিডিও করতেছে এই ডাকতেছে দাও মোবাইল লে যাও ভাবি 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 তার সাথে তোমার কেমন লাগতেছে ভালো লাগছে না কেন আমার আড্ডাটাও বন্ধ হয়ে গেছে ও মানে আমাদের আড্ডা দেওয়াটা হ্যাঁ একটু বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু কি আমি চলে যাব না থাকো এটা আবার আলাদা ফিলিং দুই রকম আনন্দ যদি চলে যাই তাহলে চলে যাই আহ তো এখানে দেখতাছেন যে খুনসুটি হইতাছে এতক্ষণ আমরা আড্ডা টাড্ডা করলাম আর এখানে দেখেন কি হইতাছে বাচ্চা বাটি এই ভাবি এদিকে আসেন দেখছেন বাচ্চা বাটি খাওয়া দাওয়া হইতাছে যে এখানে তো দেখতে আছেন খুবই ব্যস্ত এই যে আপনার ভাই তো কাজ করতে করতে বেশ হয়ে গেছে বেশ কি হয়েছে নি হ্যাঁ ধুলাবালি অনেক ইয়ে হয়েছে কারণ এই যে উপরে তো ঢিল করছে তারপর শুধু উপরে না এখানেও করা হয়েছে এখানে করা হয়েছে ওই যে ভাবি কাজ করতেছে আর এখানে ওই যে পর্দার জন্য ইয়ের জন্য করা হয়েছে ঢিল টুকটাক মোটামুটি অনেক কাজই করা হলো এটা দিয়ে কি করবেন হ্যাঁ এই যে দেখেন ব্যবসার লোকজন আসবে চা কফি খাওয়াবে এটার জন্য নিয়ে আসছে আমার দরকার একটা ল্যাপটপ ভাই ল্যাপটপে হয়ে যাবো হবে না তাই কামাল ভাই এতদিন পর কোথা থেকে আসলেন না অনেক দিন যাবত তো আপনাকে দেখি না ও দোকান দিছেন কোথায় দোকান নবাবগঞ্জ যাক কামাল ভাইয়ের দোকানে সবাই আসবেন কসমেটিক নেওয়ার জন্য আর আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আছি ওরাও খুশি কিন্তু ওদেরকেও সেম ও একইভাবে সাপোর্ট করেন তাহলে আমি খুশি হব কারণ আমার অনেক ভিউয়ার্স আছেন আপনি এম লাইভ ব্লগের ভিডিও দেখেন আর ওদের দুজনের কোনো কাপল ব্লগ করে ঠিক আছে ছোট্ট একটা সংসার তো স্বামী স্ত্রী মিলে সারাক্ষণ যা যা করে তাই তো ইনশাল্লাহ মনে করেন যে আমি চাই সবাই মানে সবার কাছে রিকোয়েস্ট হলো গাইয়ার লাইভ ব্লগটাকে অবশ্যই একটু সাপোর্ট করেন প্রত্যেকদিন যে একটু রেগুলারলি ঢুকে আসবেন আর ওদেরকেও আমি বলে দিই তোমরা প্রত্যেকদিন ভিডিও ছাড়বে আর সংসারে যাই করো মানুষ কি দেখে জানো ওই বিনোদন দেখে না মানুষগুলো সংসারের ভিতরে স্বামী স্ত্রী কি করতেছে কি রান্নাতেছে কি খাইতেছে ছেলে পেলে কি করতেছে এগুলাই আমরা কোনো এগুলোই দেখে আমরা কোনো বাইরে অন্য কোনো কিছু দেখি না তো আমরা চাই সবার একটু সাপোর্ট করলে হয়তো ওরা একটু ভালো থাকবে আমার বন্ধুর একটু হেল্প হবে আমরা দেখেও খুশি হবো আপনারা যদি ওর চ্যানেলের থেকে ঘুরে আসেন আর সবাই একজনের দ্বারা এগুলো একজনের উপকার হয় যেমন আমাকে সবাই সাপোর্ট করছেন আজকে আমি
আপনাদের মাঝে এত দূর আসতে পারছি। তো আমি চাই ওদেরকেও আমার মতন সাপোর্ট করবেন, ওরাও যেন আমার মতন আমার পর্যায়ে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার কথায় যদি বলতে দিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখতেই তো পাইলেন যে এইমাত্র চলে আসলাম ওই বাসার থেকে। তো আসার কারণ হলো থাকতে বলছিল আমাদের দুজনকে, তো তারপর আমরা থাকি নাই, যে একটু রান্না বাড়ার কাজ আছে আপনার ভাবির, তো একটু রান্না বাড়া করবে, এজন্যই চলে আসলাম। তো যতটুকু পারছি এখন কইরা দিছি। আর ওই আমাকে যখনই লাগে তখনই আমাকে ডাইকা নিয়ে যায়। তো ওদিনকার যেরকম আমার ডাকছে, আজকে পরের দিন আবার বলছে যে তোর বউরে নিয়ে আমাদের বাসায় আসি, বাসাটা ঘুরে যাবো না, দেখা যাবো না, আর বাসায় কি কি ডেকোরেশন করতেছি ওগুলো দেখা যাবো না। তো কিরকম লাগলো তোমার কাছে ডেকোরেশনটা? হ্যাঁ, বাসাটা অনেক বড়, কিন্তু এমনি ডেকোরেশন করার পর খুবই ভালো লাগতেছিল। তো ডেকোরেশনটা মূলত করতেছে হইলো ওর নতুন ব্যবসার জন্য। তো এই কারণে আমার যাওয়া, আর আমি যেহেতু জানেন আমি এইসব লাইনে কাজ করি, তো এই কারণে বিল্লালও আমার সব কিছুতেই রাখছে। মানে অন্য কেউ বলবে কি যে আমার বন্ধুই তো এগুলা পারে, আর তো এর জন্য ডাইকা মূলত পাশে বিপদের সময় না থাকলে তো আর সেটাকে বন্ধু বলে না। তো যতটুকু পারছি আমরা দুজনেই যাওয়ার চেষ্টা করছি, যতটুকু পারছি হেল্প করছি। আর ও আমারে ছাড়া অন্য সবাইরে বলেও না, যেহেতু জানে যে আমি ওর সাথে ছোটকাল থেকে একলগে ভালো মন্দ দেখে সব কিছুতেই। আর ও আমারে অনেক ভালো জানে, এ কারণে ওর লগে ওর এই কাজটা আমার করতে হয়। আর আমিও যখন বাসা বাড়ি পাল্টাই তখন ও আইসা আমার এক হেল্প করে যতটুকু পারে। তো এই জন্যই মনে করেন ওখানে গেছি, কিন্তু ওখানে সবাই আমাদের বলছিল যে রাত্রে খাওয়া দাওয়া করে আসতে, কিন্তু চিন্তা করলাম যে না, ওখানে আবার নতুন ওরা শারমিন তারপর রাজ ভাই আসছে, ওখানে ওরা যা নতুন জামাই বউ আসছে, ওদের একটা ব্যাপার স্যাপার আছে। এই কারণে আমি আপনার ভাবি বললো যে না চলো বাসায় চলে যাই। তো বাসায় যা রান্না বাড়ার কাজ তো আপনার ভাবি থাকি, তো ওইগুলো এইভাবে করবে। মানে বেড়াইতে গেলে কি হয়েছে, আইসা রান্না বাড়া করতে হয়, কারণ বাচ্চা কাচ্চা আছে, তো আবার আমার শ্বশুরকে খাবার দিতে হয়, এর জন্য আইসাই মানে আগেই রান্নাঘরে ঢুকতে হয়। মানে ফ্রেশ ট্রেশও কোনো ইয়া নাই, মানে ফ্রেশ ট্রেশ হইব আরো পরে, রান্না বাড়ার পরে তারপর ফ্রেশ ট্রেশ হইব। তো আবার যতটুকু গ্যাস পারলাম থাকে না, তো আগে রান্না বাড়ার বসায় দিতে হইব, আলা আস্তে আস্তে যখন হয়। আনন্দ যতটুকু করলাম ওখানে যা দেখতে পাইলেন। তো হাসি খুশি অনেক আনন্দই তো দেখলেন, করলাম। আর সবাই একসাথে হলে খুবই ভালো লাগে, ওরাও মানে আমরা গেলে অনেক খুশি হয়, আবার আমরাও মনে করেন ওখানে গেলে একটু একসাথে হলে অনেক ভালো লাগে। আর আপনারা মনে করবেন যে এখন ব্লগ করি দেখে যে একসাথে হই, সেটা না, আমরা আগের থেকে কিন্তু একসাথে যাওয়া আসা আর করতাম। বিল্লাল তো ভিডিওতে বলছে যে আমাদের বিয়ে শাদী ওরাই করাইছে, ঠিক আছে। তো আর আগের থেকে কিন্তু আমরা একই বাসায় থাকতাম, আগে কিন্তু আমরা একই বাসায় থাকতাম, এখন সে না আমরা মানে এখন আলাদা আলাদা থাকি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কোনো কথায় ভুল ত্রুটি হলে। তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করলে আমরা ভালো থাকতে পারবো না। হাসি খুশি যদি থাকতে আপনারা চান তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনারা যদি যখন একটা শেয়ার করেন, একটা লাইক কমেন্ট করেন, আমাদের অনেক আনন্দ লাগে। মানে মনে হয় কি যে না, মানে অনেক কিছু, অনেক বড় একটা কিছু পাইয়া গেছি এরকম মনে হয়। তো হ্যাঁ, এই পর্যন্তই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।